হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ত্রুটিমুক্ত তালিকা করতে এসএসসিকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনরাত এক করে ফেলেছে কমিশন। ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এসএসসি। এই মুহূর্তে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করাটাই প্রধান লক্ষ্যমাত্রা স্কুল সার্ভিস কমিশনের। যোগ্য ও অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও করা নির্দেশ, প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে। 16 জুলাই পরবর্তী শুনানি, ফলে হাতে অনেকটাই সময় রয়েছে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কাজটা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করেই কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চান তিনি। নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহের প্রায় সব দিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে মফস্বল জেলাগুলিতে যাচ্ছেন। তবে তার মাঝেই এই বিষয়ে নজর রয়েছে তার। এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। দফায় দফায় আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এসএসসি সূত্রের খবর, যোগ্য 19,000-এর লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তারা। 5,000-এর কিছু বেশি অযোগ্যর তালিকার কথা আগেই এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল। ওই মার্কশিট সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্কও রয়েছে এসএসসির কাছে। কিছু সংখ্যা তত্ত্বের ওপর তথ্য রয়েছে। সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে এসএসসিতে। এসএসসির জনৈক শীর্ষ আধিকারিক জানান, প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি, অযোগ্যদের তালিকা আছে বলেছি। এখন তা চূড়ান্ত করার পথে এগোচ্ছি। 16 জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব। এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে সচেতন ও সতর্ক আমরা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। আপাতত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত। চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে। এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে তো কোনো ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ। আদালত একই সঙ্গে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার কথাও বলছে। এখন এসএসসি এই তালিকা প্রস্তুত করতেই জোর কদমে কাজে লেগে পড়েছে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।